করিমগঞ্জের উন্নয়নে ব্যর্থ হয়ে দল পরিবর্তন করে কাটিগড়ায় এসেছেন কমলাক্ষ। করিমগঞ্জ থেকে মানুষ এসে কাটিগড়ায় কমলাক্ষের নির্বাচনী প্রচার চালাচ্ছেন, মন্তব্য খলিল উদ্দিন মজুমদারের। কাটিগড়ায় কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের প্রচারে বিদায়ী বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বহিরাগত ইস্যু তুলে 25,000-এর অধিক ভোটে কংগ্রেস প্রার্থী জয়ী হবেন আশাবাদী খলিল। আলগাপুর, কাটলিছড়া এবং কাটিগড়া সহ 8 থেকে 9টি আসন পাবে কংগ্রেস, বললেন কাটিগড়ার বিদায়ী বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। কাটিগড়ায় কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের সমর্থনে প্রচারে নেমেছেন বিদায়ী বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দল যাকে প্রার্থী দিয়েছে তার জন্য খুশি। বিধায়ক হওয়ার বড় কথা নয়, দল যাকে মনোনয়ন দিয়েছে তার সাথে কাজ করতে হবে। কাটিগড়ার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে খলিল জানান, অমরচাঁদের রয়েছে সমর্থন। জনগণ চেয়েছিলেন স্থানীয় প্রার্থী, তাই অমরচাঁদকে নিয়ে চলছে চর্চা। 8 থেকে 9টি বিধানসভা কেন্দ্র এবার কংগ্রেসের পক্ষেই থাকছে। সরকার হচ্ছে গৌরব গগৈ নেতৃত্বে কংগ্রেসের। বর্তমানে যারা নতুন বিজেপি কমলাক্ষের সঙ্গে রয়েছেন তারা চাইছেন সিন্ডিকেটের রাজত্ব কায়েম রাখতে, আর যারা কংগ্রেস থেকে সঙ্গ দিচ্ছেন কমলাক্ষকে তারাই চালাবেন সিন্ডিকেট রাজত্ব। এবং স্থানীয় সুপারি, কয়লা, চুনাপাথরের ব্যবসার সমস্যাও তুলে ধরেন খলিল উদ্দিন মজুমদার। আপনি যেহেতু কাঠিগড়ায় নির্বাচনী প্রচারে নেমেছেন, আপনার যে চেয়েছিলেন আলগাপুর, কাটলিছড়ায় আপনি মনোনয়ন চেয়েছিলেন কংগ্রেস থেকে, আপনাকে টিকিট দেয়নি। এমত অবস্থায় আলগাপুরের পরিস্থিতি বর্তমান কংগ্রেসের কি রয়েছে? দেখেন, আমি বরাকে আমরা মিনিমাম 8 থেকে 9টা কংগ্রেস পার্টি জিতিব, আর হাইলাকান্দি, আলগাপুর, কাটলিছড়া হোক, হাইলাকান্দি হোক, 2টা 100% জিতিব। কারণ মানুষের যেভাবে সমর্থন করে, আমরা পার্টির সিদ্ধান্ত যেটা নিছে, পার্টির চূড়ান্ত সিদ্ধান্ত যেটা নিছে, হাইকমান্ডের যে সিদ্ধান্ত নিছে, আমিও পার্টির টিকিট চাইছি। পার্টিও আমার লগর একজনকে দিছে, ইয়ত প্রেসিডেন্টে দিছে। আমরা 100% হাইলাকান্দি রাহুল রায়রে দিছে, আমরা সমর্থন আছি। আমরা জুবাইরের নামটা দিছে, আমরা সমর্থন আছি। আমরা মেইন উদ্দেশ্য হইল কি, এমএলএ বড় জিনিস না, পার্টি যারা দিলেইছে সিদ্ধান্ত করিয়া। আর সরকার আইব, আমরা সরকার আইলে বহুত ধরনের মানুষের সাহায্য সহযোগিতা করতে পারবো। এমএলএ আমি বড় না, আমার পার্টি যারা সিদ্ধান্ত করছে, আমরা স্বচ্ছ বলিল সরকার আইতো। আর সরকারের আইলে আমরা বহুত ধরনের সরকার আইব, 100% ভরসা গৌরবের নেতৃত্বে। আমরা বিভিন্ন ধরনের যেটা সমস্যা আছে, সমস্যার মোকাবিলা করতে পারবো, বিভিন্ন ধরনের মানুষের সাহায্য সহযোগিতা করতে পারবো। বরাকও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, বর্তমানে সারি বহুত ইন্ডাস্ট্রি হওয়ার চেষ্টা করে। আমরা জানি অমরচাঁদ জৈন যদি জয়েন হইতে মানছে, কিন্তু বহুত ধরনের প্ল্যানিং করছেন। তাই আমি দেখছি বিগত 5 বছর থেকে আমারও সহযোগিতা অনেক, যে ইন্ডাস্ট্রি লাইতে করে আমরা স্টার্স ইন্ডাস্ট্রি কেন আইছে, অত্যন্ত খুশি। এবং বর্তমানে আরো ইন্ডাস্ট্রি, সিমেন্ট ফ্যাক্টরি আবার ব্যবস্থা কর। এখানে অমরচাঁদ জৈন সহযোগিতা আরো অন্য অন্য জায়গা থেকে আমরা ফাঁসগাম এখানে একটা ইন্ডাস্ট্রির ব্যবস্থা করার। এখানে হইলে হাজার হাজার লাখে লাখে মানুষের ব্যবসা হইব, বিভিন্ন ধরনের উন্নত হইব। এবং এই এরিয়াটা একটা ইন্ডাস্ট্রি এরিয়া হইব, যাতে পেপার মিল বন্ধ হওয়ার কারণে বহুত ইন্ডাস্ট্রিয়াল মানুষের, বিভিন্ন মানুষ, অসহায় মানুষের বিভিন্ন সমস্যা হয়ে গেছে। কিন্তু আজকের দিনও দেখা যায়, যদি এখানে আরো ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রি আবার প্ল্যানিং আছে, সেই ইন্ডাস্ট্রি আইলে আমরা কংগ্রেস পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমরা করতে প্রস্তুত আছি। আর বিশেষ করে আমরা পার্টি যারে টিকিট দিছে সব জায়গাটা আসামর প্রত্যেক কংগ্রেস ক্যান্ডিডেট এবং এলায়েন্সের যারা আছে সবরে সহযোগিতা করিয়া কিভাবে জিতাইতে লাগে, এই ধরনের আমরা তরফ থেকে যতক্ষণ সহযোগিতা লাগে আমরা করতে প্রস্তুত আছি। আর 100% আমরা আশাবাদী, বরাহর 8টা থেকে 9টা সিট জিতিব, আর হাইলাকান্দি 2টা সিট জিতিব, খাটিগুড়াও জিতিব। প্রায় 25,000 বুটে আমরা দেখছি, 25,000 উপরে, 25,000 থেকে উপরে বেশি বুটে অমরচাঁদ জয়ী বা। কারণ কমলাক্ষ হিন্দু মানুষ, অমরচাঁদ জন্য হিন্দু মানুষ। আর এখানে মেজরিটি সিট যখন হয়েছে 100% আছে অমরচাঁদ জৈন লোকাল মানুষ। এখানে জন্মও টানানো, তার বাবার জন্ম ওইখানে, যে মানুষে তো 100% জানে, কিন্তু কমলাক্ষর জন্ম তো অন্য নাই, কমলাক্ষর জন্ম তো আর খাটিগুড়াত নাই। সেই হিসাবে আমরা 100% ভরসা। আমিও খাটিগুড়া মানুষ, আমার যথেষ্ট সম্মান দিচ্ছেন। কিন্তু আমি দেখছি একটা জিনিস, খাটিগুড়ার মানুষে দীর্ঘ বছর থাকি তারা লোকাল দাবি করে, আর আজকে তারা একটা লোকাল মানুষ পাইছে, চাहे বিজেপি হোক, চাहे কংগ্রেসের মানুষ হোক। এখানে কংগ্রেসের যত মানুষ আছে সব মানুষে, বিশেষ করে আমরা খাটিগুড়া ব্লক হোক, খালাইন ব্লক হোক, ডিস্ট্রিক্ট কমিটি হোক, সবাই যথেষ্ট সাহায্য সহযোগিতা করে। আর তাই যখন এক্স আসলা, এমএলএ আসলা, তাই যথেষ্ট মানুষের লোকের সম্পর্ক আছে। কারণ সম্পর্কের মেইন কারণটা কিটা, যে মানুষে চাইছে তাই নিজে চাইছেন, যে খাটিগুড়া থেকে একজন মানুষের পার্টিকে টিকিট দিলাম, আমি নিজে ইলেকশন খেলতাম না, আমি গৌরব হইয়া থাকবো এবং সহযোগিতা করবো। কিন্তু আজকে দেখা গেছে খাটিগুড়ার জনসাধারণের কোনো সম্মান দিচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার রিকোয়েস্ট করছে বিজেপির প্রত্যেক কর্মী হলে, যে খাটিগুড়া দেখছেন খাটিগুড়ার লোকাল মানুষ দেওয়ার লাগে। কিন্তু আজকে দেখা গেছে বিজেপি কোনো গুরুত্ব দিচ্ছে না। সেই হিসাবে প্রত্যেক মানুষে মানিয়ে নেন না।